অ্যাক্সিডেন্টাল কেস, পেশেন্ট আনকনসিয়াস। হেলথ কেয়ার প্রোভাইডাররা কি করে বোঝেন যে একটা পেশেন্ট কতটা সিরিয়াস? অ্যান্সারটা হলো GCS বা গ্লাসোকোমা স্কেল। এটা একটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট টুল যা দিয়ে একজন মানুষের লেভেল অফ কনসিয়াসনেস, মানে তিনি কতটা সচেতন, তা দেখা হয়। এটা কেন ব্যবহার করা হয়? এমার্জেন্সি সিচুয়েশনে দ্রুত ডিসিশন নিতে, হেড ইনজুরি কতটা সিরিয়াস তা বুঝতে, স্ট্রোক, হেড ট্রমা, কোমা এবং আইসিইউ পেশেন্টসদের ঠিকমতো অ্যাসেস করতে ইউজ করা হয়। এই GCS মোট 3টি পার্টে একজন পেশেন্টকে অ্যাসেস করে, তা হলো E4, V5 এবং M6। E4 এর ই হলো আই ওপেনিং বা চোখ খোলা, স্পন্টেনিয়াস মানে নিজের মতো করে যদি চোখ খোলে তাহলে স্কোর দেব 4। টু স্পিচ মানে ডাকলে যদি চোখ মেলে তাকায় তাহলে আমরা স্কোর দেব 3। টু পেইন মানে ব্যথা দিলে যদি চোখ মেলে তাকায় তাহলে স্কোর দেব 2। আর নো রেসপন্স মানে কোনোভাবেই যদি চোখ না মেলছে, স্কোর ইজ 1। নেক্সট পার্ট V5। তো এই ভি হলো ভার্বাল রেসপন্স বা মৌখিক উত্তর। পেশেন্ট যদি ওরিয়েন্টেড থাকে, মানে টাইম, প্লেস এবং পার্সন ঠিকভাবে বলতে পারে, তাহলে স্কোর দেব 5। আবার কথা তো বলে কিন্তু কনফিউজড থাকে, এই সময় স্কোর ইজ 4। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস মানে এলোমেলো কথা বললে স্কোর ইজ 3। ইনকম্প্রিহেনসিভ সাউন্ডস মানে অস্পষ্ট শব্দ যদি উচ্চারণ করে তাহলে স্কোর দেব 2। আর কোনোভাবেই মুখ দিয়ে কোনো রকম কোনো আওয়াজ বেরোচ্ছে না, সেই সময় স্কোর ইজ 1। লাস্টলি M6। তো এই এম হলো মোটর রেসপন্স, মানে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়ার প্রতিক্রিয়া। এখানে ওবেস কমান্ড মানে তাকে যা করতে বলা হয় তাই যদি একজন পেশেন্ট করে ফেলে তাহলে স্কোর দেব 6। লোকালাইজড পেন মানে তাকে যদি ব্যথা দেওয়া হয়, নড়াচড়া করে, এমন অবস্থায় স্কোর ইজ 5। উইথড্রস ফ্রম পেইন মানে ব্যথা থেকে যদি সে শরীরটা সরিয়ে নিতে চায় তাহলে আমরা তাকে দেব 4। অ্যাবনর্মাল ফ্লেকশনের জন্য 3 আর অ্যাবনর্মাল এক্সটেনশনের জন্য 2। আর কোনোভাবেই যদি রেসপন্সিভ না হয়, কোনোভাবেই হাত পা নড়াচড়া কিছুই করছে না, সেই সময় স্কোর ইজ 1। তো এই GCS এর হাইয়েস্ট স্কোর হলো 15 আর সবচেয়ে লোয়েস্ট যে স্কোর তা হলো 3। তো কোনো একজন পেশেন্টকে অ্যাসেস করার পর আমরা যদি তার GCS স্কোর দেখি 13 থেকে 15 এর মধ্যে, তাহলে মাইল্ড ব্রেন ইনজুরি। 9 to 12 এর মধ্যে যদি স্কোর থাকে তাহলে মডারেট ব্রেন ইনজুরি। আর 8 বা 8 এর যদি কম থাকে তাহলে সিভিয়ার ব্রেন ইনজুরি বা কোমা। তবে এই স্কেলেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই যেমন ইনটিউবেটেড পেশেন্ট ঠিক মতো ভার্বাল রেসপন্স দিতে পারে না। 2 নাম্বার যদি আমরা দেখি কোনো মানুষের উপর অ্যালকোহল বা কোনো ড্রাগের যদি এফেক্ট থাকে, GCS স্কোর ঠিক আসে না। আবার ছোট কোনো বাচ্চাদের উপরও আবার GCS ঠিকমতো কাজ করে না। I hope you all understood. If you liked it, please feel free to share. Thank you.